হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো রয়েছি। তো এখন হচ্ছে একেবারে সকালবেলা, ঘড়িতে 7:30 মতো বাজে। আর আমি এখন থেকে ক্যামেরাটা অন করলাম ব্লগটা করার জন্য। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর সবাই যে যার কাজে ব্যস্ত রয়েছে, আর মেয়ে ওদিকে ঘুমোচ্ছে। মেয়ের শরীরটা আগের থেকে একটু বেটার রয়েছে। আর দেখো, আমি স্নান করতে যাব, তার আগে চুলটা আঁচড়ে নিয়েছি এই যে। তো অবশ্যই চুলে তেল লাগাবো হালকা করে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা দেখতে থাকো যে আমি সারাদিন কি করছি না করছি, সারাদিনের আপডেট তোমরা দেখতে থাকো। তো তারপর দেখো, মা হচ্ছে সকালবেলা জল খাবারের জন্য বানিয়েছিল, মানে পকোড়া। তো হচ্ছে ওটাই এখন খাবো আমরা। আর মুড়িও বাড়া হয়ে গেছে, তো আমরা মুড়ি খাবো। আর এই যে শশাটা কেটে রাখা হয়েছে, এটা হচ্ছে মেয়েকে দেব। তো যেহেতু মেয়ের শরীরটা খারাপ তোমরা তো জানোই, তো সেই জন্য ওকে তেলে ভাজা খুব একটা দেব না। আর বাবা দেখো বাজার থেকে যে জিলাপি নিয়ে এসছে, তো মেয়ের জন্যই নিয়ে এসছে বিশেষ করে। তো ওটা দেবো, আর শশাটা মানে বেশি করে দেব। তো তেলে ভাজাটা সেরকম একটা দেব না। আর এদিকে দেখো মিষ্টি রয়েছে, রসমালাই মিষ্টি। তো এগুলো দিয়েই আমরা সকালবেলা খাওয়া দাওয়া করব। তারপর এদিকে দেখো, এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো ও আমাদের বাড়িতে পড়তে এসছে। তো টিউশনের স্যার আসবে, ও আমাদের বাড়িতে পড়ে। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে কারা এসছে। তো তোমরা তো জেনেই থাকবে, এটা হচ্ছে ভাগনা, ওটা হচ্ছে ভাগ্নি। তো ওরা দুজনে মিলে এসছে। তো ভাগনার তো ফাইনাল এক্সাম হয়ে গেছে, সেই জন্যই বেড়াতে এসছে আমাদের বাড়িতে। তোর মা বাবা আসেনি, তো ওরা আসবে কয়েকদিন বাদে। আর হচ্ছে আমার শ্বশুরমশাই আনতে গেছিলো, তো গতকাল আনতে গেছিলো, তারপর ওরা আজকেই এসছে। আর তো যাই হোক, ওরা হচ্ছে রেস্ট করছে যে যার মতো। তারপর দেখো আমি একটু দোকানে গেছিলাম এই যে কমফোর্ট আনার জন্য, মা আনতে বলেছিল। কেননা অনেকগুলো কাচাকুচি রয়েছে। মা দেখো এক গামলা কাচাকুচি করতে বসে পড়েছে। তো বাড়িতে কমফোর্টটা ফুরিয়ে গেছিলো, তো সেজন্যই আমি এনে মাকে দিলাম। আর বাইরে দেখো প্রচণ্ড রোদও উঠে গেছে, তো রোদের মধ্যে মা কাচাকুচি করছে। তো তারপর দেখো আমি চলে গেছি রান্নাঘরে এখন। তো রান্নাঘরে গিয়েই ঢংগুলো করছি, তোমরা দেখতে পাচ্ছ তো ক্যামেরার সামনে। তো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। আর আজকে ভাত আর এই তরকারিগুলো মাই রান্না করেছে। এদিকে হচ্ছে মুরগির মাংস হয়েছে। তো ভাত আর মাংসটা মাই রান্না করেছে। আর এখানে দেখো আমি কড়াইতে মানে লাস্টে এই ঝোলটা বসিয়েছি, মানে সেদ্ধ ঝোল। আর শুধু একদম লঙ্কা ছাড়া, আর খুব কম তেল দিয়ে মশলা দিয়ে, মানে জিরে ফোড়ন দিয়ে আমি লাউ শাক পেঁপে দিয়ে একটা তরকারি বসিয়েছি। তো এটা হচ্ছে মেয়ের জন্য বিশেষ করে, তো আমরাও খাবো কম বেশি, তো বিশেষ করে মেয়ের উদ্দেশ্যেই বানানো হয়েছে এটা। তো যাই হোক, তো ওদিকে তো মেয়ে অনেকটাই সুস্থ রয়েছে, ওষুধ খাচ্ছে সেই জন্য। তো এইভাবে ভালো হয়ে উঠলেই মানে ভালো। তো যাই হোক, এদিকে দেখো ভাই বোন এরা সবাই মিলে মা বাবা যে রুমে ঘুমোয়, তো ওই রুমে এখন বসে পড়েছে আড্ডা দিতে। আর আমাদের হচ্ছে খাওয়া দাওয়াও হয়ে গেছে দুপুরবেলা। তো আমি ওই ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, এটা হচ্ছে বিকেলবেলাকার ভিডিও ক্লিপ। তো এই যে দেখো আমি এখন একটা প্লেটে করে দুটো পেয়ারা ছিল বাড়িতে, তো পেয়ারাগুলো কেটে নিয়েছি। তো নুন লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়েছি খেতে যাতে টেস্টি হয়। তো ওদের ভাই বোনদেরকে দিয়ে দিয়েছিলাম, তো ওরা বসে বসে খাচ্ছিল। আর তারপর হচ্ছে বিকেলবেলা যা টুকটাক কাজ থাকে সেগুলোও করে নিয়েছিলাম। তো এই সব করতে করতে দেখো সন্ধেও নেমে এসছে। এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। আর এদিকে সন্ধেবেলা বাবা দেখো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা গাছে। কেননা সন্ধেবেলা গাছে জল দিলে কি বলো তো, মানে ভালো, সারাদিনটা রোদ লাগে গাছগুলোতে, সন্ধেবেলা দিলে মানে ভেজা থাকে, সকাল পর্যন্ত পুরো ভেজা থাকে, আর গাছগুলো পুরো সতেজ হয়ে যায়, সেই জন্য আর কি। তো যাই হোক, আর এদিকে দেখো বাইরে হচ্ছে এরা সবাই মিলে খেতে বসে পড়েছে। তো মা মশলা মুড়ি করে দিয়েছিল, বানিয়ে দিয়েছিল। তো এই যে দেখো নাতি নাতনি সবাইকে নিয়ে বসে পড়েছে বাইরে। তো ওদের গল্প হচ্ছে দেখলাম। আর ওদেরকে দেখো সবাইকে নিয়ে খেতে বসে পড়েছে, মানে খাইয়ে দিচ্ছে।
তো হচ্ছে দেখে না মনটা ভীষণ ভরে যায় এরকম মানে দেখলে আর কি। তো যাই হোক, তারপর এদিকে মা দেখো আমাদের যে মাসকাবাড়ির মানে সদা বাজারগুলো লাগে, গ্রসারি আইটেমগুলোতে, সেগুলো হচ্ছে নিয়ে এসছে বাজার করে। তো এই বাজারগুলো আমাদের সামনে যে ভাসুরের দোকান রয়েছে ওখান থেকেই নিয়ে আসা হয়। তো সবগুলো একেবারে নিয়ে এসছে, আর দেখো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে মা। আর আমাদের মাসে মানে পুরো মাসের বাজার একেবারে করে নেওয়া হয়, তারপর যদি টুকটাক কিছু দরকার হয় তো সেগুলোই দোকান থেকে আনা হয়। তো প্রত্যেক মাসে আমাদের পুরো এক মাসের সদা বাজারটা করে নেওয়া হয়। যেহেতু মাস শেষ হয়ে এসছে সেজন্য মা বাজারটা করে নিয়ে চলে এসছে। তো যাই হোক, তারপর দেখো এখন সন্ধে হয়ে গেছিলো, সরি এখন সন্ধে না, এখন হচ্ছে রাতই বলতে পারো, রাত 9টা মতো বেজে গেছিলো। আর আমাদের ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, মানে রাতের খাবার। তো আর এদিকে দেখো ভাই বোনকে মানে ভীষণ মস্তিতে রয়েছে, আর দেখো নাচানাচি শুরু করে দিয়েছে বক্স চালিয়ে। তো এরা এদিকে মানে ওদের মতো মানে মজা করছে, আর আমি দেখো এদিকে রাতের আমার যে কাজগুলো থাকে সেগুলো মানে করছি এক এক করে। তো আমি তো খাওয়ার পরে প্রত্যেক দিন আমার মানে ডিউটি থাকে মানে ব্রাশ করার। তো প্রায় প্রত্যেক দিন আমি ব্রাশটা করে থাকি, তোমরা অনেকেই জানবে যারা আমার ডেইলি মানে লাইফস্টাইল দেখো, যারা ডেইলি ব্লগ দেখো তারা জানতে মানে বুঝতে পারবে। তো সেই জন্য আমি হচ্ছে দেখো এদিকে ব্রাশটা করে নিচ্ছি। তো ব্রাশটা করে নিয়ে তারপর আমি চলে গেলাম আমার মানে বিছানাটা ক্লিন করে নেওয়ার জন্য। মানে ওরা সারাদিন এই বিছানার মধ্যে খেলাধুলো করছিল, তো সেই জন্য ভীষণ বিছানাটা ধুলোবালি একদম মানে কিচকিচ করছিল। তো সেই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, ঝেড়ে নিলাম, কেন যেহেতু এখানে আবার শুতে হবে এই খাটের মধ্যে। তো আমি সেই জন্য বিছানাটা পুরো ভালো করে ক্লিন করে নিলাম। তারপর দেখো এখন মুখে হচ্ছে আমি একটু প্যাক লাগিয়ে নিয়েছি। আর এটা কি বলতো, এটা আমার জন্য খুবই ভালো একটা প্যাক, মানে আমি প্রত্যেক দিনই কোনো যদি না অসুবিধে হয় তো সেই অসুবিধে ছাড়া নয়তো প্রত্যেক দিনই আমি প্যাকটা লাগাই। তো বেশিক্ষণ রাখতে হয় না, ওই জাস্ট 2 মিনিট বা 4 মিনিট এরকম রেখে তারপর আমি ধুয়ে ফেলি। তো এটার কোনো আর ঝঞ্ঝাট নেই, মানে শুকোনোর ঝঞ্ঝাট নেই। তো যাই হোক, তো আমি এখন প্যাকটা লাগিয়ে রেখে আমার যে ছোট্ট একটা কাজ ছিল সেটা করছি। তো কাজটা কি বলতো, এই যে আমি সকালে খালি পেটে যেই মানে তোমার ড্রাই ফ্রুটসগুলো খাই, তো সেগুলো আমি এখন ভিজিয়ে নিলাম। তো তারপর আমি চলে গেছিলাম মুখটা ধুতে। তো আমার এখন মুখটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তো মুখে আমি একটু ক্রিমও লাগিয়ে নিচ্ছি এখন। তো তারপর আমার পুরো কাজ হচ্ছে কমপ্লিট হয়ে গেল। তো আর কোনো কাজ নেই, এবার হচ্ছে শোয়ার পালা। তো যাই হোক, এই ছিল আমার সারাদিনের আজকের টাইম কাটানো। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট, দেখা হচ্ছে।